عنه قال خرج علينا النبي صلى الله عليه وسلم সাহাবী হাদিস বর্ণনা করেন পরে আমরা মজলিসের মধ্যে বসা এই টাইমে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন। আগমন করার পর আমরা নবীজিকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ কদ আলিমনা কাইফা নুসাল্লিমু আলাইকা। আপনি আগমন করলে মানে বুঝাইতে চাইলেন আপনি যখন আগমন করেন কিভাবে আপনাকে সালাম দিতে হয় সেইটা আমরা জানি। সাহাবায়ে কেরাম বলতেছেন, ও নবী আপনাকে কেমনে সালাম দিতে হয় সেই ব্যাপারে আমরা অবগত আছি, সেটা আমাদের জানা আছে। ফাকাইফা নুসাল্লি আলাইকা, কিন্তু আপনার জন্য আমরা কিভাবে দুরূদ পড়ব, কোন দুরূদ পড়ব সেইটা আমরা জানি না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে শেখানোর উদ্দেশ্য করে বললেন, কুলু তোমরা সবাই বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হলো সবচেয়ে উত্তম দুরূদ, সবচেয়ে উত্তম যেটা আমরা নামাজের মধ্যে পড়ি। এই দুরূদ হলো সবচেয়ে উত্তম দুরূদ। কেন উত্তম দুরূদ? এই হাদিসটা বিশুদ্ধ হাদিস। এই হাদিস ওলামায়ে কেরামগণ বুঝবেন, হাদিসকে বলা হয় মুত্তাফাকুন আলাইহি। বুখারীতেও আছে, মুসলিম শরীফের মধ্যেও এসেছে। হাদিস বিশুদ্ধ। বিশুদ্ধ হাদিসের মধ্যে যেই দুরূদ থাকে সেই দুরূদ অশুদ্ধ না বিশুদ্ধ? হাদিস যদি শুদ্ধ হয় দুরূদ কি হবে? অশুদ্ধ? হ্যাঁ, শুদ্ধই তো হবে। যেহেতু হাদিস বিশুদ্ধ, দুরূদটাও বিশুদ্ধ। সবচেয়ে উত্তম দুরূদ হলো এটা। মুহাদ্দিসিন কিরামের মতামত হলো সবচেয়ে উত্তম দুরূদ এটা। এই দুরূদ ইব্রাহিম যেটা আমরা বলি নামাজের মধ্যে যেটা পড়ি, এই দুরূদ সবচেয়ে উত্তম।